ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরপ্রস্থান শুধু একজন রাষ্ট্রনেতার বিদায় নয়, বরং প্রায় 4 দশক ধরে ইরানের রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে প্রভাব বিস্তারকারী এক যুগের অবসান। খামেনির শেষ বিদায় কেবল একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ও ধর্মীয় আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে। প্রায় 6 দিন ধরে চলবে এই শোকানুষ্ঠান। শুধু ইরানেই নয়, প্রতিবেশী ইরাকেও হবে শোকসভা ও বিদায়ী শোভাযাত্রা। ইরান সরকার আশা করছে এতে কোটি কোটি মানুষ অংশ নেবেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এতে। প্রশ্ন হলো, কেন এত বড় আয়োজন? কিভাবে চলছে প্রস্তুতি? আর এই শোকসভায় কি বার্তা দিতে চায় তেহরান? টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। ইরানের সর্বোচ্চ নেতা শুধু রাষ্ট্রপ্রধান নন, তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং ইসলামী বিপ্লবের প্রধান অভিভাবক। তাই আয়াতুল্লাহ খামেনির মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়, এটি ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সরকার এই শোকানুষ্ঠানকে জাতীয় ঐক্যের প্রদর্শনী হিসেবে তুলে ধরতে চায়। কোম শহরের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ সাইদি বলেছেন, শহীদ নেতার জানাজায় জনগণের ব্যাপক উপস্থিতি হবে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি আরেকটি গণভোট। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও সব রাজনৈতিক মত, জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের ব্যাপক উপস্থিতি হবে সন্ত্রাস, সহিংসতা ও দমননীতির বিরুদ্ধে জবাব। আপনাদের উপস্থিতি বিশ্বকে জানিয়ে দেবে ইরানের জনগণ নিজেদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। 3 জুলাই শুক্রবার সকাল থেকেই রাজধানী তেহরানে শুরু হবে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। এরপর 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকবে। 6 জুলাই সোমবার রাজধানী তেহরানের প্রধান সড়ক জুড়ে হবে বিশাল জানাজার শোভাযাত্রা। এরপর 7 জুলাই মরদেহ নেওয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষার কেন্দ্র কোম শহরে। 8 জুলাই ইরাকের পবিত্র 2 শহর নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান হবে, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শিয়া নেতা ও প্রতিনিধিরা অংশ নেবেন। সবশেষে 9 জুলাই বৃহস্পতিবার খামেনিকে তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে। ইরানের কর্মকর্তাদের আশা, এই শোকযাত্রায় কোটি কোটি মানুষ অংশ নেবেন। সরকারের ভাষ্য অনুযায়ী এটি দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে। তেহরান, কোম ও মাশহাদের পাশাপাশি ইরাকের নাজাফ ও কারবালাতেও লাখো মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। রাশিয়া, চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তেহরানে গিয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও জানাজায় অংশ নিতে ইরানে গেছেন। এত বড় আয়োজন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আনার জন্য বিশেষ বাস ও ট্রেন চালানো হয়েছে। দূর দূরান্ত থেকে আসা শোকাহত মানুষের জন্য হোটেলগুলোতে 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। স্কুল, মসজিদ, ক্রীড়া কমপ্লেক্স, সাংস্কৃতিক কেন্দ্র এবং সামরিক ব্যারাককে অস্থায়ী আবাসনে রূপান্তর করা হয়েছে। রাজধানী তেহরানে কয়েকদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। শহরের বাইরে বড় বড় পার্কিং এলাকা তৈরি করা হয়েছে। সেখান থেকে বাসে করে মানুষকে মূল অনুষ্ঠানস্থলে নেওয়া হবে। সামাজিক সহায়তার জন্য কাউন্সিলর, স্বেচ্ছাসেবক এবং চিকিৎসা দলও প্রস্তুত রাখা হয়েছে। এত বড় জনসমাগমকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান সহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত সেনা, বিপ্লবী গার্ড এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,
এই উপস্থিতি শত্রুদের জানিয়ে দেবে শহীদ নেতার পথ থেমে যায়নি, নতুন নেতৃত্বের অধীনে সেই পথ আরও শক্তভাবে এগিয়ে যাবে। এই শোকযাত্রা শুধু একজন নেতাকে বিদায় জানানোর অনুষ্ঠান নয়, এটি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির নেতৃত্বেরও প্রথম বড় পরীক্ষা। এই আয়োজনের মাধ্যমে তেহরান বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়, নেতৃত্ব বদলালেও ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি অটুট রয়েছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এখনও পুরোদমে সক্রিয় এবং জনগণের সমর্থন এখনও বহাল। তবে একই সঙ্গে এই শোকযাত্রা আরেকটি প্রশ্নেরও উত্তর খুঁজবে, রাষ্ট্র যে ঐক্যের ছবি তুলে ধরতে চায় সেটি বাস্তবেও কতটা প্রতিফলিত হয়। খামেনির শেষ বিদায় তাই শুধু একটি জানাজা নয়, এটি ইরানের ভবিষ্যৎ রাজনীতি, নতুন নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ইসলামী প্রজাতন্ত্রের শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে।